বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী, আজকে আমি আপনাদের সামনে এমন একটা লোককে পরিচয় করে দিব। আমি ফুটপাতে ক্ষুদ্র একটা চা ব্যবসায়ী, কিন্তু আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে এই চা ব্যবসাকে কেন্দ্র করে আল্লাহ পাক হাজার হাজার লোকের সাথে আমার পরিচয় করে দিছে। তার মধ্যে কিছু লোক হৃদয়ের পিঞ্জরায় স্থান পাইছে। তার মধ্যে একটা আমার বড় ভাই সনেট ভাই। সনেট ভাইয়ের সাথে আমার রক্তের কোনো ব্লাড কালেকশন নাই, কিন্তু সনেট ভাইতে আমার এতটা কালেকশন যে আমার কোনো আবদারের জায়গা যদি থাকে সে হলো আমার সনেট ভাই, এবং সনেট ভাইয়ের মতো অনেক ভাইয়ের সাথে আমার আল্লাহ পাক এই সম্পর্ক করে দিয়েছে। সনেট ভাই এরা রাশিদের বাবা কিছু আসলে সত্যি কথা বলতে কি, মানে এই যে এটা প্রচার, এটা আমি সবসময় সাপোর্ট করি না, কিন্তু ছোট ভাইরা যখন বললো তখন দু একটা কথা বলতেই হচ্ছে। এই জন্য বলতে হচ্ছে যে সমাজে যাতে মানুষ আমাদের কথাগুলো শুনে ইন্সপায়ার্ড হয়, এবং তারা যেন মানুষের জন্য কাজ করার জন্য, মানুষের জন্যই কাজ করার জন্য এগিয়ে আসে, সেই ইন্সপায়ারেশনের জন্য দু একটা কথা বলা। এটা কোনো স্বভাব না বা কোনো বিষয় না, প্লিজ কেউ অন্যভাবে নেবেন না। আমাদের সামনে আমাদের পিতৃতুল্য একজন মুরব্বী আছেন, ওনার ছেলে, আপনারা একটু ইয়েতে ব্যানারে দেখতে পাচ্ছেন, খুব দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। ছোটবেলা থেকেই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, এবং মাঝে মাঝেই তার শরীরে কোথাও কেটে গেলে ক্ষতস্থান থেকে রক্ত বের হতেই থাকে। তো রিসেন্টলি তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়, এবং ঢাকা বিআরবি হসপিটালে এখন চিকিৎসাধীন আছে। নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর বাবা উনি। স্বাভাবিকভাবেই প্রায় ৮-১০ লক্ষাধিক টাকা খরচ করে ফেলেছেন। এখন ওনারা আমাদের জন্য, মানবতার জন্য চেয়ে আছেন। স্বাভাবিকভাবে মানুষ হিসেবে আমাদের কিছু করতে হবে। তো আমি আমার এক প্রবাসী বন্ধুর পক্ষ থেকে, ও চায় না যে নাম প্রকাশ করি, তার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে কিছু ক্ষুদ্র প্রয়াস ছিল, সেটা ওনাকে দিলাম। আর আমি চাই আপনারা যারা আছেন, এত সুন্দর একটা ছেলে দিকে তাকিয়ে এবং তার বাবার মুখের দিকে তাকিয়ে আপনারা আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। আর ইলিয়াসের কথা বলতে হয়, ছোট মানুষ, ও অনেক বেশি হাইলাইট করে আমাদের, কিন্তু আমরা হয়তো অতটা করতে পারি না, কিন্তু চেষ্টা করি। ও এমনকি কবরস্থানের কাজ করে, কবরস্থানের মেরামতের জন্য কাজ করে, বিভিন্ন সময় বিভিন্ন কাজে, সমাজসেবামূলক কাজে আমাদের কাছে যায়, আমরা সাধ্যমতো চেষ্টা করি। তো সেই প্রেক্ষাপটে হয়তো আমাদের সম্পর্কে খুব ইতিবাচক কিছু কথা বলে, কিন্তু আমরা খুব সাধারণ মানুষ, সাধারণ হয়ে থাকতে চাই। কিন্তু আপনাদের উদাত্ত আহ্বান জানাই, আপনারা আপনাদের জায়গা থেকে যে যতটুকু পারেন এই ছেলেটির জন্য এবং মানবতার জন্য এগিয়ে আসুন। তাতে করে একটি জীবনের সঠিক মূল্যায়ন হবে এবং একজন বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান। আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন যখন একজন বান্দা আর একজন বান্দার উপকার করে। সুতরাং আমরাও আমাদের সাধ্যমতো আমাদের নিজেদের জায়গা থেকে, ধর্মবোধ থেকে, জীবনবোধ থেকে, মমত্ববোধ থেকে মানুষের পাশে দাঁড়াই, আর একটা জীবনের জন্য কিছু হলেও করার চেষ্টা করি। দেখি মহান আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে কি রেখেছেন। ধন্যবাদ।